আমি জামায়াত ইসলামে যোগ দিলাম অগস্টের 27 তারিখ। কেউ যদি মুসলমান থেকে হিন্দু হয়ে যায় তাহলে অতটা আফসোস করবে না যদি কওমি থেকে জামায়াতে আসে, এতটা আফসোস লেখালেখি শুরু হয়ে যায়। জামায়াত ইসলাম এটার মধ্যে কি বড় কোনো আলেম আছে নাকি? কিন্তু আমি একটা জিনিস অনুভব করছি যে আসলে আমাদের কওমি অঙ্গনে, আমি কিন্তু আত্মসমালোচনা করছি সে কারণে বড়, কওমি অঙ্গনে আমাদের মধ্যে এমন একটা ধারণা বিদ্যমান, এমন একটা ধারণা গজায় গেছে যেটা ফান্ডামেন্টালি একদম টপ টু বটম, আপনার বেস থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত, মানে আলিয়া মাদ্রাসা এটা কি লেখাপড়া হয় নাকি? জামাত ইসলাম এটার মধ্যে কি বড় কোনো আলেম আছে নাকি? সুন্নি জামাতেরা কি কোনো আলেমের কোয়ালিটিতে পড়ে কিনা? এইরকম যে একটা ধারণা বদ্ধমূল হয়ে গেছে আমাদের মধ্যে, আমি কিন্তু আমার দিক থেকেই বলছি, যে কারণে আমি খুব অবাক ফিল করতাম। এরপরে এই ধারণাটা কিন্তু আমজনতার মধ্যেও ছড়ায়া যায়, আমাদের জুমার খুতবায়, আমাদের বলায়, আমাদের অ্যাক্টিভিটিসে, সব জায়গায় কিন্তু ছড়ায়া যায়। তো আমি জামায়াত ইসলামে যোগ দিলাম অগস্টের 27 তারিখ, আজ থেকে প্রায় 6 মাস প্লাস মাইনাস। এরপরে আমি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার পর আমি দেখলাম যে আমাদের কওমিতেও তো বহুত আলেম এমন আছে যে এবারত পড়তে পারছে না। আবার এখানেও তো বহু আলেম এমন আছে যারা আমাদের কওমিদের চেয়ে অনেক বড় আলেম, হয়তো সংখ্যায় প্লাস মাইনাস একটু কম হইতেই পারে, যেহেতু কওমির মধ্যে শিক্ষা ব্যবস্থা বেশি এবং আবাসিক ব্যবস্থাপনাটা বেশি এবং রুলিং আপনার রুলসটা খুব মজবুত, এই হইতেই পারে। কিন্তু আমরা দূরে সরে গেলাম কেন? এই জন্য আমার কাছে মনে হয় যে আসলে আমাদের যে দূরত্বটা, এটা আমাদের অঙ্গন থেকে যদি দূর করা যায়, অর্থাৎ আমি বলবো ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, এটা তো আর আলিয়ার জন্য নাজিল হয় নাই, কওমের জন্য নাজিল হয় নাই, আলাদা আলাদা নাজিল হয় নাই, সবার জন্য যেহেতু নাজিল হয়েছে, আর মেসদাক তো আলেম আগে, তো সেই হিসেবে আমরা সবাই মিলে এটাকে যদি দূরত্ব কমানো যায় তাহলে আমার মনে হয় আওয়ামদের মধ্যেও দূরত্ব কমবে। না হয় এমন একটা অবস্থা হয়েছে, কেউ যদি হিন্দু থেকে, আল্লাহ মাফ করে, কেউ যদি মুসলমান থেকে হিন্দু হয়ে যায় তাহলে অতটা আফসোস করবে না যদি কওমি থেকে জামায়াতে আসে, এতটা আফসোস লেখালেখি শুরু হয়ে যায়। বাস্তব প্রমাণ হলো, আপনি দেখেছেন মুফতি আব্দুল্লাহ মাসুদ ফান্ডামেন্টিক হয়ে গেছে, তাকে নিয়ে অত আলোচনা হয় নাই। যে নোমানি ভাই জামাতে আছে তা নিয়ে যা আলোচনা, তারপর আমি যা আছি তা নিয়ে আলোচনা, আর মুফতি ওসামা ভাই এসে বর্তমান মোটামুটি মানে সাইক্লোন শুরু হয়ে গেছে। এই যে কি এক অবস্থা, কেন এইটা হবে? এই জন্য আমার মনে হয় আজকে আমি আলোচনাগুলো শুনতেছিলাম আর অনুভব করতেছিলাম, এই যেখানে দর্শে কোরআন হয়, দর্শে হাদিস হয়, এই যে ফেরাকে বাতিলা নিয়ে আজকে শিয়া মতবাদ নিয়ে যে আলোচনা, ফেরাকে বাতিলা, অন কাইন্ড অফ ফেরাকে বাতিলা, তার মানে আমাদের মধ্যে সবই তো আছে, এখানে নাইটটা কি? যেহেতু সব আছে সেহেতু আমার মনে হয় যদি হাউস অনুমতি দেয় বা হাউস যদি উদ্যোগ নেয়, আমি আবেদন করব বিশেষভাবে যে আমাদের আলেম সমাজের দূরত্ব কমানোর জন্য আমাদের এই আলোচনাগুলো, ইলমি আলোচনাগুলো, এইটা কিভাবে পাবলিকের মধ্যে ছড়ায়া দেওয়া যায়। এখানেও যে আলেম আছে, যোগ্য আলেম আছে, এখানেও যে ইলমি মুজাকারা হয়, এখানে যে ইলমি কথাবার্তা হয়, ওই কথাগুলো কিভাবে আসা যায়। আর এটার সামারি আমি এভাবে করব, যেমন কওমি আলেমরা সবাই কম বেশ কথাবার্তা বলেন, কিন্তু এই ঘরানার, জামাত ঘরানার অনেক আলেমরাই দায় নিয়ে কথা বলতে চান না বা পরিচয় দিতে চান না বা নিজেকে একটু মাহজুব রাখতে চান। এটা ঠিক আছে, এটা দোষের না, কিন্তু স্থান কালপাত্র সবাই না বললেও অন্তত কিছু কিছু আলেম বলেও এই দূরত্বটা কমাইলে হবে কি, আমাদের কিছু কওমি ভাইদের মধ্যে ওই যে নিজে এবারত পড়তে পারে না, অথচ এই মাসলাকের উপরে বা এই প্ল্যাটফর্মের এরকম ধারণা, আরে জামাতে তো কোনো আলেমই নেই, এরকম একটা অবস্থা, অথচ সে নিজে এবারত পড়তে পারছে না, এবারত পড়ার মতো যে যোগ্যতা কিতাব এলাম সেটা সে না, অথচ সে এইটা ছড়াইতেছে আবার। এই জন্য আমরা মানে যারা কওমি থেকে এখানে আসছি, বিশেষ করে আমি খুব বেশি ভুক্তভোগী, আর ভাইরা তো আছে, ওসামা ভাই তো বড় জাহাজ, এর সাথে ডিঙ্গি মিঙ্গি পাত্তা পায় না, নোমানি ভাই তো আর এক ব্যাপার স্যাপার, এমন করেন যে লড়াকুশি নেই। আর আমি এমনি মিডিয়াতে যাই যা বলি, এমনি আমি মানে খুব মানে মানে আমি চাইছিলাম যে একটা প্রশ্ন করব যে হিন্দু থেকে মুসলমান হইলে একটা পুনর্বাসনের ব্যবস্থা থাকে, তো সরি কওমি থেকে জামাতে আসলে পুনর্বাসনের কোনো ব্যবস্থা আছে কিনা বা কোনো উদ্যোগ নেবেন কিনা, এটা আমি যদিও মজা করে বলা, কিন্তু বাস্তবতা এইটাই। এজন্য আমাদের কওমি ভাইদেরকে, আপনি বিশ্বাস করেন ওই দিন আপনার মুফতি লুৎফর ফরাজি ভাইয়ের যে বৈঠকটার ব্যাপারে ওসামা ভাইকে যেভাবে হাস্যনাস্ত করা হলো, আমি ফোন করছি ওনার সাথে, কথা হয়েছে আমার, নোমানি ভাইয়ের সাথে কথা হয়েছে, এর একটু পরে দেখলাম উনি ঢুকছে, কথাবার্তা বলার পরে দেখলাম যে লুৎফরন ভাই মোটামুটি সাইজ হয়ে গেছে। এটা কিন্তু ছোট করার জন্য বলা না, জাস্ট বাস্তবতা উপলব্ধি। এই যে আমাদের মধ্যে একটা মানে মানে হামকুছ হয়, হামসে বড়া কোন হয়, মানে আমি তো কিছু একটা, আমার তেন বড় আর কি, এই যে ধারণা গজায় গেছে, ওই ধারণা ভাঙতে হইলে এখান থেকে আলোচনা যাইতে হবে এবং সেটা সিস্টেমেটিক ওয়েতে যাইতে হবে। বেশ কথাবার্তা বলেন, কিন্তু এই ঘরানার, জামাত ঘরানার অনেক আলেমরাই দায় নিয়ে কথা বলতে চান না বা পরিচয় দিতে চান না বা নিজেকে একটু মাহজুব রাখতে চান। এটা ঠিক আছে, এটা দোষের না, কিন্তু স্থান কালপাত্র সবাই না বললেও অন্তত কিছু কিছু আলেম বলেও এই দূরত্বটা কমাইলে হবে কি, আমাদের কিছু কওমি ভাইদের মধ্যে ওই যে নিজে এবারত পড়তে পারে না, অথচ এই মাসলাকের উপরে বা এই প্ল্যাটফর্মের এরকম ধারণা, আরে জামাতে তো কোনো আলেমই নেই, এরকম একটা অবস্থা, অথচ সে নিজে এবারত পড়তে পারছে না, এবারত পড়ার মতো যে যোগ্যতা কিতাব এলাম সেটা সে না, অথচ সে এইটা ছড়াইতেছে আবার। এই জন্য আমরা মানে যারা কওমি থেকে এখানে আসছি, বিশেষ করে আমি খুব বেশি ভুক্তভোগী, আর ভাইরা তো আছে, ওসামা ভাই তো বড় জাহাজ,
এর সাথে ডিঙ্গি মিঙ্গি পাত্তা পায় না। নোমানি ভাই তো আর এক ব্যাপার স্যাপার মনে করেন যে লড়াকুশি নেই। কারণ আমি এমনি মিডিয়াতে যাই যা বলি এমনি আমি মানে খুব মানে মানে আমি চাইছিলাম যে একটা প্রশ্ন করব যে হিন্দু থেকে মুসলমান হইলে একটা পুনর্বাসনের ব্যবস্থা থাকে, তো সরি কওমি থেকে জামাতে আসলে পুনর্বাসনের কোনো ব্যবস্থা আছে কিনা বা কোনো উদ্যোগ নেবেন কিনা, এটা আমি যদিও মজা করে বলা কিন্তু বাস্তবতা এইটাই। এজন্য আমাদের কওমি ভাইদেরকে আপনি বিশ্বাস করেন ওই দিন আপনার মুফতি লুৎফর ফরাজি ভাইয়ের যে বৈঠকটার ব্যাপারে ওসামা ভাইকে যেভাবে হাস্যনস্ত করা হলো, আমি ফোন করছি ওনার সাথে, কথা হয়েছে আমার, নোমানি ভাইয়ের সাথে কথা হয়েছে, এর একটু পরে দেখলাম উনি ঢুকছে, কথাবার্তা বলার পরে দেখলাম যে লুৎফরন ভাই মোটামুটি সাইজ হয়ে গেছে। এটা কিন্তু ছোট করার জন্য বলা না, জাস্ট বাস্তবতা উপলব্ধি। এই যে আমাদের মধ্যে একটা মানে মানে হামকুছ হয় হামসে বড়া কোন হয়, মানে আমি তো কিছু একটা আমার তেন বড় আর কি, এই যে ধারণা গজায় গেছে, ওই ধারণা ভাঙতে হইলে এখান থেকে আলোচনা যাইতে হবে এবং সেটা সিস্টেমেটিক ওয়েতে যাইতে হবে।